আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে আমি একটা চট্টগ্রামের এরকম একটা কাঁচা রান্না করব। কাঁচা মানে সব কিছু আমি মাখিয়ে রান্না করব। এটা পাঁচমিশালি সবজি। এই সবজিটা আসলে শুকটি দিয়ে যদি মাখিয়ে রান্না করা হয় খুবই মজা। আসলে আপনারাও খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে আপনারাও খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এই যে শুটকি, তারপর হচ্ছে ইচা শুটকি এটা, আর হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ দিলাম আমি, যে পেঁয়াজ, তারপরে হচ্ছে এই যে হলুদ দিলাম, আর দিব হচ্ছে মরিচের গুঁড়া 2 চামচ, এই যে লাল মরিচের গুঁড়া হাফ 1 চামচ দিব। এই যে আর কিছু দিব না, শুধুমাত্র সরষের তেল দেব। এই যে সরষের তেল দিয়ে মাখিয়ে শেষ। এটাকে বলে কাঁচা রান্না। আসলে এটা আমি আমাদের পরিবারে সবাই খেতে পছন্দ করে, খুবই মজা হয় এটা। দেখতে থাকুন। আমি লবণ দিব, এই যে 1 চামচ লবণ দিলাম এখানে। এবার মাখবো, এই যে এভাবে মাখতে হবে এটাকে। এভাবে মাখার পরে এবার আমি পানি দিব, এই যে পানি দিচ্ছি। একটু ঝোল হবে, এটা ঝোল করে রান্না করতেছি আমি। এটা সিদ্ধ হতে হবে, সিদ্ধ হওয়ার পরে তারপরে হচ্ছে আমি এই যে পাঁচমিশালি তরকারিটা দিব এখানে। এটা আগে সিদ্ধ করতে দেব। এই যে চুলা জ্বলতেছে, এবার এই চুলার মধ্যে দিচ্ছি। এই যে দেখেন, এভাবে করে রান্না করে দেখবেন আপনারাও, খেতে খুব মজা, খেতে অনেক টেস্ট হয় কিনা। হ্যাঁ, সিদ্ধ হচ্ছে একদম। মরিচের হলুদের গন্ধটা চলে গেছে। এখানে কিন্তু কোনো মশলা ইউজ করিনি আমি, এখানে শুধুমাত্র মরিচ আর হলুদ দিয়েছি, তারপরে আর পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে ইচা শুটকি দিয়েছি। এছাড়া আর কিছুই দিনে দিয়েছি আমি এখানে সরষের তেল দিয়েছি মাখার সময়। এই হচ্ছে আমার তরকারিটা রান্না। এই যে আমি একটু পরে আর 2 মিনিট সিদ্ধ হয়ে একটু কাঁচা গন্ধটা চলে গেলে তারপর হচ্ছে আমি তরকারিটা দিব। এই যে তরকারিটা এবার দিতে যাচ্ছি, এই যে দিব। গন্ধটা চলে গেছে, একদম গন্ধ লাগতেছে না এখন, একদম পরিষ্কার একটা মানে স্মেল আসতেছে শুটকি মাছের। এই যে দিচ্ছি, মানে এখানে হচ্ছে মূলা, বেগুন, তারপর হচ্ছে সিম, ফুলকপি, আর হচ্ছে এই যে একদম অনেক সুন্দর একটা কালার আসছে। একটু ঝোল দিলাম, ঝোল করে রান্না করতেছি। ঝোলটা কিন্তু সবাই পছন্দ করে, ওই জন্য এখানে টমেটো দিব একটু পরে। টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ওগুলো তো অবশ্যই দিব। এই যে টমেটো কেটে রাখছি, দেশি টমেটো, আর ধনিয়া পাতা, কাঁচামরিচ। এই যে আর কেমন হলো একটু দেখি, তারপর টমেটো দিব। একদম দারুণ একটা খুশবু। এখানে এই খুশবুটা কিন্তু ড্রয়িং রুমে চলে গেল। আসলে শুটকির খুশবুটা খুব পায় একটা খুশবু। এই যে দারুণ। যে টমেটো দিলাম, টমেটো দিচ্ছি। টমেটো দিলে একটু মজা হয় আর কি, শীতকালে সবজি। কাঁচামরিচ, সব কিছু একসাথে দিয়ে ফেলি, ধনিয়া পাতা সহ।
আসলে এখনও মনে হয় ভালো ধনিয়া পাতাটা আসে নাই বাজারে, এত বাজারে খুঁজতেছি আমি, ভালো ধনিয়া পাতাটা করে আসতেছে না, এটা খুশবু কম। একদম অনেক সুন্দর কালার আসছে। আসলে এটা কারা কারা খেয়েছে যায় না, হাতে আমি মেখে রান্না করছি একদম কাঁচা সব কিছু দিয়ে। তারপর হচ্ছে যখন সিদ্ধ হয়েছে তারপর হচ্ছে আমি সবজিটা দিলাম, তারও 5 মিনিট মতো সিদ্ধ হতে হবে। এবার দেখি কীরকম হলো, একদম এই যে ফাইনালি হয়ে গেছে, একদম অনেক সুন্দর হয়েছে, কিন্তু খুব মজা হয়েছে বলে মনে হচ্ছে। নাড়াতেই যে সব কিছু দিয়ে একদম 5 মিশালি তরকারি। তো লবণ দেখি, একদম লবণ টবণ সব ঠিক হয়েছে, খুব মজা হয়েছে। এক সময় কিন্তু এই তরকারিটা কিন্তু আমার দাদু রান্না করতো, বড় বড় জুন্নাইচা দিয়ে, ওটা কাঁচা ওটা দিয়ে রান্না করলে খুব খুব বেশি মজা হতো। এই যে ফাইনালি এটা এরকম হয়েছে, এটা একদম এটা ফাইনালি। একদম ফাইনাল হয়েছে, এটা একদম সুন্দর হয়েছে, কালারটা সুন্দর আসছে।